আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বিষয়ের আজকে আমরা নতুন একটা অভিজ্ঞতা পড়ব। অভিজ্ঞতা নাম্বার হচ্ছে 9, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট। ঠিক আছে, তো এই অভিজ্ঞতাটা আমরা পড়ব। এটি তোমাদের 121 নম্বর পেজে রয়েছে। তো 121 এবং 22 নম্বর পেজটা পর্যন্ত আমরা এটা পড়বো। ঠিক আছে আজকে। তো অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখো যে 9:1:1 অর্থাৎ discuss in phrase and make list of what you think is important to do as a student, অর্থাৎ জোড়ায় আলোচনা করে একজন ছাত্র হিসেবে কি করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তার একটা তালিকা তৈরি করো। ঠিক আছে, তো যাই হোক, একটা জোড়ায় ছোট করে একটা আলোচনা করে মানে কি গুরুত্বপূর্ণ বিষয় ওটা তুমি মনে করো তার একটা তালিকা তৈরি করো, মানে একটা তালিকা তোমাকে দিতে হবে। তো যাই হোক, আনসারটা আমরা চলো দেখি। তো এইভাবে একটা জোড়ায় আলোচনা করতে পারো। ঠিক আছে, যেমন ধরো স্টুডেন্ট নাম্বার 1 বা স্টুডেন্ট নাম্বার 2। তো স্টুডেন্ট নাম্বার 1 যেটা বলতেছে যে, হেই, হ্যাভ ইউ এভার থ্রু অ্যাবাউট হোয়াটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস অ্যাজ স্টুডেন্টস, মানে এই তুমি কি কখনো ছাত্র হিসেবে আমাদের জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সে সম্বন্ধে ভেবেছ? তো স্টুডেন্ট নাম্বার 2 বলতেছে যে, ইয়েস, টোটালি, আই থিঙ্ক, অর্থাৎ মেনি আওয়ার টাইম উইল is super important, you know, like making sure we have time for studying, but also for their stuff, অর্থাৎ হ্যাঁ, সম্পূর্ণ ভেবেছি। আমি মনে করি আমাদের ভালোভাবে সময় ব্যবস্থাপনা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা হলো আমাদের পড়ার জন্য সময় আছে, আবার অন্য কিছু করার জন্য কি রয়েছে এটা নিশ্চিত করার মতো। তো স্টুডেন্ট নাম্বার 1 বলতেছেন 2, অ্যান্ড বিং অ্যাক্টিভ ইন ক্লাস, তো পার্টিসিপেটিং ইন ডিসকাস অ্যান্ড নট জাস্ট, অর্থাৎ সিটিং দেয়ার লাইক এ স্ট্যাটাস, অর্থাৎ ঠিক আছে, আর ক্লাসে সক্রিয় থাকা, আলোচনায় অংশগ্রহণ করা এবং ওখানে শুধু মূর্তির মতো বসে থাকা নয়। ঠিক আছে, তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে যে কোনো একটা জোড়ায় আলোচনা করে তোমাকে যেটি করতে হবে একটা তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আমরা তালিকাটা দেখব। তো তুমি চাইলে আর দু একটা বাক্য এখান থেকে লিখে নিতে পারো, এখানে কিন্তু দেওয়া আছে, তো স্ক্রিনশট দিয়ে এখান থেকে লিখে নিতে পারো। তো আমরা মূল তালিকাটা দেখি, যেহেতু শিক্ষক যদি বলে যে তালিকা বের করো আর কি। তো মূলত বলেই দেওয়া আছে জোড়ায় একজন ছাত্র হিসেবে কি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো তার একটা তালিকা তৈরি করো। এখন তালিকাটা দেখব। তো নাম্বার 1 দেখো তালিকা, যে ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, টু ডেভেলপ স্কিল টু ম্যানেজ টাইম effectively for studies, activities and personal life, ফলপ্রসূ সময় ব্যবস্থাপনা, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ ফলপ্রসূ সময় ব্যবস্থাপনা। তো অধ্যয়ন কার্যক্রম এবং কি ব্যক্তিগত জীবনের জন্য ফলপ্রভাবে সময় ব্যবস্থাপনা করার জন্য দক্ষতা উন্নয়ন করা। 2 দেখো, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে সক্রিয় অংশগ্রহণ, টু এনহান্স অ্যাক্টিভিটি ইন ক্লাস ডিসকাশন অ্যান্ড অ্যাক্টিভিটিস টু ইনহ্যান্স লার্নিং, অর্থাৎ শেখার উন্নতি করতে শ্রেণীকক্ষে আলোচনা এবং কর্মকাণ্ড সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা। তো 3 নম্বর দিতে পারো যে অর্গানাইজিস স্টাডিজ, অর্থাৎ ম্যাটেরিয়াল, সুসংহত শেখার উপকরণ, টু কিপ নোটস অ্যান্ড স্টাডি মেটেরিয়াল উইল অর্গানাইজ ইট ফর ইজি অ্যাক্সেস অ্যান্ড রিভিশন, অর্থাৎ সহজে খুঁজে পাওয়া এবং রিভিশন দেওয়ার জন্য নোট এবং শেখার উপকরণগুলো ভালোভাবে গুছিয়ে রাখা। 4 নম্বর দিতে পারো রেগুলার রিভিশন, অর্থাৎ পারিটিসিলি রিভিউ অ্যান্ড রিভিস লার্ন টপিক্স ফর বেটার রিটেনশন, অর্থাৎ রিভিশন অর্থাৎ শেখা বিষয়গুলো আরও ভালোভাবে মনে রাখার জন্য নিয়মিত দেখা এবং রিভিশন দেওয়া। ঠিক আছে, তো 5 নাম্বার দিতে পারো যে হেলদি স্টাডি হ্যাবিটস, অর্থাৎ টু স্টাডি এ কন্ট্রিবিউটস স্টাডি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডপ্ট এফেক্টিভ হ্যাবিটস ফর কানেকটেশন, স্বাস্থ্যকর পড়াভ্যাস, অধ্যয়ন মনোযোগ দেওয়ার জন্য একটি উপযোগী পড়ার পরিবেশ এবং কার্যকর অভ্যাস গড়ে তোলা। এই 5টি দিলেই হবে, এত বেশি দেওয়ার দরকার নেই। তো এটা আমাদের শেষ। তারপর দেখো 9:1:2, এখানে যেটি বলা আছে যে নাও লুক অ্যাট দ্য boot and compare your list with your teacher and then answer the following question after discussing in groups, share the answer with the অর্থাৎ হুইল ক্লাস। এখানে যেটি বলা আছে বুটটি দিকে তাকাও, তোমার তৈরি তালিকাটি তোমার শিক্ষকের সাথে তুলে ধরো এবং তারপর দলে আলোচনা পরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো পুরো শ্রেণীতে
তোমার উত্তরগুলো শেয়ার করো। তো একটু আগে যে তালিকা দেখালাম 5টা, ওই তালিকাটা হচ্ছে সবাইকে দেখাবা বা শিক্ষককে দেখাবা। তো তারপরে এখানে 2টা প্রশ্ন করা আছে, তো এই 2টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো চলো এটার হচ্ছে আমরা আনসারটা দেখে ফেলি। তো আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি। এই নাম্বার যেটি বলা আছে যে হুই ডু ইউ থিঙ্ক দোজ কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট, তুমি কি মনে করো ওইসব গুণাবলী একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ? এখন দেখো সিমিলার আনসার, স্যাম্পল আনসার কি, দ্য কোয়ালিটিস হুই লিস্টেড অ্যাবভ আর ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস বিকজ দ্য ক্যান হেল্প দ্যাম সাকসেস ইন ক্লাস অ্যান্ড ইন লাইফ। আই থিঙ্ক, আমি মনে করি যে উপরের আমাদের তালিকাভুক্ত গুণাবলী শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো স্কুল এবং জীবনে সফল হতে তাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, তো এটা দিয়ে দিবা। তো তারপরে হচ্ছে এটা দিতে পারো বি নাম্বার আমাদের যেটি বলা আছে যে হাউ ক্যান ইনসিওর অ্যান্ড ইনহ্যান্স দোজ কোয়ালিটিস, ওইসব গুণাবলী তোমরা কিভাবে নিশ্চিত করতে এবং হচ্ছে বাড়তে পারো, তাই না? তো সিম্পল আনসার দেখো, we can ensure these qualities by being aware of them and making small change in our daily routine, using অর্থাৎ plans for time management, keeping study material organized and uh, encouraging class participation and practical steps। এ পর্যন্ত দিলেই হবে, ঠিক আছে, এত বেশি দেওয়ার দরকার নাই। তো এই হচ্ছে, অথবা তুমি পুরোটুকু আনসার দিতে পারো। তাই মনে করি এটুকু দিলেই যথেষ্ট আনসারটুকু। তো আমাদের এ এবং বি নাম্বার উত্তরটি হয়ে গেল। তারপর দেখো এখানে যেটি বলা আছে যে 9 into 2 হচ্ছে 1, ঠিক আছে, অর্থাৎ রেড দ্য ফলোইং শর্ট টেক্সট অন ওয়াটার, অর্থাৎ ক্লোজিং, দেন ইন ফ্রেশ গ্রুপস ফাইন্ড আউট হুই ইট অকোর্স অ্যান্ড হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম, লেটার শিওর ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস। অর্থাৎ জলাবদ্ধতা বিষয়ক সংক্ষিপ্ত টেক্সটটি পড়ো এবং জোড়ায় বা দলে জলাবদ্ধতা কেন ঘটে এবং কিভাবে আমরা এর সমাধান করতে পারি তা খুঁজে বের করো, পরে শ্রেণীতে তোমার উত্তর শেয়ার করো। তো এটাকে তোমাকে হচ্ছে পড়ে নিতে হবে আগে, তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, আসলে এটা কেন ঘটে, জলাবদ্ধতা কেন ঘটে সেটা বলতে হবে এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি সেটা আসলে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা দেখতে পাচ্ছ। তো চলো এটা আনসারটা আমরা দেখি। তো তোমরা হচ্ছে এটা এভাবে হচ্ছে আলোচনা করতে পারো। এটা হচ্ছে আমাদের 9 into 2 into 1, তাই না, 9 into 2 into 1। তো যেটা পড়ে নিতে পারো, এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে যে ওয়াটার ক্লোজিং ইন কমন ইনসাইডেন্ট ইন ভাইরাস, অর্থাৎ সেটিংস ইনক্লুডিং আরবান এরিয়াস, অর্থাৎ জলবদ্ধতা শহরাঞ্চল বিভিন্ন স্থানে একটি সাধারণ ঘটনা। তো এখান থেকে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে পড়ে নাও, ঠিক আছে, বাংলা সহ দেওয়া আছে, তো এখানে পড়ে নাও। তো পড়ার পরে হচ্ছে আমাদেরকে যেটি বলা আছে যে আলোচনা করতে বলেছে আসলে কেন ঘটে, তাই না। এখান থেকে দেখতে পাচ্ছ জোড়ায় আলোচনা করা হয়েছে জলবদ্ধতা সম্পর্কে। এই জোড়ায় আলোচনা করে হচ্ছে তোমরা এই দিতে পারো যে কেন ঘটে। তো তারপর হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব, নিচে 122 নাম্বার যে ছকটা দেখতে পাচ্ছ যে ওয়াটার ক্লোজিং এবং হেভি রেইনফল, তাই না। তো বাকি ঘরগুলোর মধ্যে আমাদের কি লিখতে হবে, তো চলো আনসারটা দেখি। মানে ভারী বৃষ্টিপাত এবং কি ওয়াটার ক্লোজিং মানে কি জলাবদ্ধতা। তো এখানে দিতে পারি আমরা ফিলিং অফ রিভার বেড, অর্থাৎ নদীগর্ভ ভরাট হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে দিতে পারে কি অ্যামাউন্ট অফ সল্ট ওয়েলস, অর্থাৎ কঠিন বর্জ্যের পরিমাণ। এখানে দিতে পারে কি ইনক্রুজমেন্ট অফ ওয়াটার বডিজ, অর্থাৎ জলাশয় দখল, এবং আনপ্ল্যান্ডেড আরবানাইজেশন, অর্থাৎ অপরিকল্পিত নগরায়ন, ইনফ্লুয়েন্সেন্ট, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ অপর্যাপ্ত নর্দমা ব্যবস্থা। তো এখানে হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমরা দিয়ে হচ্ছে পূরণ করে ফেলবা এই ঘরগুলো। তো স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে এখানে লিখে ফেলো বা ভিডিও স্কিপ করে হচ্ছে লিখে নিতে পারো। তো তারপর হচ্ছে 9 into 2 into 2 এখানে যেটি বলা আছে আমি বাংলা পড়তেছি তাহলে বুঝতে পারবা যে নাও ইন গ্রুপস রিফ্লেক্ট অন অ্যাক্টিভিটি 9 into 2 into 1, মানে আবার হচ্ছে যে আগেরটা পড়তে হবে জলাবদ্ধতার বিষয়ে, যে 9 into 2 into 1 এটা পড়তে বলা হয়েছে আবারও, যে জলাবদ্ধতা পড়ো এবং অনুসরণ করো আর কি, কেন জলাবদ্ধতা ঘটে, কীভাবে তুমি এই সমস্যার সমাধান করতে পারো, তার উত্তরে কি কি বিষয় উল্লেখ করা যায়, যেমন জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করো এবং কিভাবে সমাধান করতে পারা যায় তা ব্যাখ্যা করো, তা চিহ্নিত করো। তো কাজের দলের সাথে তোমার উত্তরগুলো যাচাই করো, ঠিক আছে। তো এটার আনসারটা দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে। তো এখানে তোমরা হচ্ছে দলীয়ভাবে আলোচনা করতে পারো, এখানে যেভাবে দেওয়া আছে। তো স্টুডেন্ট ওয়ান এবং স্টুডেন্ট কি বলতেছে, তো ওয়ান বলতেছে আই ওয়াজ রিডিং অ্যাবাউট হুই ওয়াটার ক্লোজিং হ্যাপিনেস হেভি রেনফল, অর্থাৎ সেম
অবভিয়াস বাট দেয়ার্স মোরস টু ইট, অর্থাৎ শোনো জলাবদ্ধতা কেন ঘটে আমি সে সম্বন্ধে পড়েছিলাম। তো ভারী বৃষ্টিপাত এবং নিশ্চিত একটি কারণ, তবে অন্য কারণেও রয়েছে। স্টুডেন্ট টু টু বলতেছে ওহ রিয়েলি, লাইক হোয়াট, ও আসলোই আর আর কি কি। তো এখানে তোমরা হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে হচ্ছে এইভাবে আলোচনা করে নিতে পারো, ঠিক আছে, যে এখানে সহ স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা লিখে নিতে পারো, এইভাবে আলোচনা করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান দিব তোমাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।